হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবর মতো আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে অনেক পোস্ট করছে যে আমার ঘরের ভেতরে একটা সেফটি ট্যাঙ্কে কোনো প্রবলেম হবে কিনা, বা শোবার ঘরে বা ডাইনিং রুমে দিলাম অবশ্যই প্রবলেম হবে। আপনারা যখন সেফটি ট্যাঙ্কটা তৈরি করবেন অবশ্যই একটু বাইরে করবেন, খোলা জায়গায় করবেন, অথবা গ্যারেজ থাকলে গ্যারেজে করবেন। এটার উপরে আমার একটা ভিডিও তৈরি করা। আবার অনেকে এটা আসলে তৈরি প্রসেস যেটা সেটাও ভালো বুঝছে না, ড্রয়িং দেওয়ার পরও তারা বুঝছে না। আমি অনেক সাফার হয়েছি যে ড্রয়িং দেওয়ার পর তার বুঝে দিচ্ছে, বিশেষ করে যে এই যে ঢালাইগুলা এটা কিভাবে দেবে, এটা নিয়ে একটা একটু বিপত্তি। ড্রয়িং করার পরে তাদের কাছে যেতে হচ্ছে, বলতে হচ্ছে, দেখা দিতে হচ্ছে এটা কীভাবে হবে। হ্যাঁ, আর অনেকে আসলে সেপারেট ট্যাঙ্কি অবহেলা করেন, এটা করলেই হবে আসে না। এটা যেহেতু এর ভিতরে অনেক ময়লা থাকে, সেখানে অনেক গ্যাসের তৈরি হয় এবং এর জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখি। আমি আপনাদের সাথে আজকে এটার তৈরির পদ্ধতি বা তৈরি প্রসেস যেটা সেটা আমি বর্ণনা করব, যেটা আসলে কিভাবে তৈরি করবেন একটা সেপ্টিক ট্যাঙ্কি। সেপ্টিক ট্যাঙ্ক তৈরির শুরুতে আমাদের আগে যেটা করতে হবে সেটা হলো একটা ঢালাই দিয়ে একটা বেস তৈরি করে নিতে হবে, প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। তারপর আমরা ইটের গাঁথনি দেব। আসুন আমরা দেখি আগে বেসটা দেখি। এটা একটা আরসিসি বেস বা আরসিসি ঢালাই। আমার যে সেপ্টিক ট্যাঙ্ক তৈরি হবে সেটার অনুসারে এটা আসলে বেসটা ঢালাই করা। আপনি যে সেপ্টিক ট্যাঙ্কিটা দেখলেন ছবিতে, সেটা হলো 13 ফিট 10 ইঞ্চি, বাই হলো 8 ফিট, আর হাইট হবে 6 ফিট। ক্লিয়ার হাইট হবে 6 ফিট। সেফটি ট্যাঙ্কি অনেকে আমার ফোন দিয়ে বলে যে আমার বিল্ডিং এত বড়, আমি সেফটি ট্যাঙ্কি আসলে এত বড় তৈরি করলাম, এত বড় তৈরি করলাম, এই সাইজ দিলাম। আসলে না, সেটা না। সেফটি ট্যাঙ্কিটা হবে আপনি বিল্ডিং অনুসারে আপনার এখানে কতজন মানুষ বাস করবে, এবং আপনি সেফটি ট্যাঙ্কিটা কত সময় পর বা কত বছর, 2 বছর বা 3 বছর পর পর পরিষ্কার করবেন, তার উপর ভিত্তি করে সেফটি ট্যাঙ্কিটার সাইজ হয় বা একটা ডিজাইন হয়। আপনার অনেক জায়গা আছে কিন্তু আপনার বিল্ডিং ছোট, আপনি অনেক বড় সেফটি ট্যাঙ্কি তৈরি করে খরচ করার কোনো যুক্তি নেই। আপনি সেফটি ট্যাঙ্কটুকু আপনার ওখানে ফ্যামিলি মেম্বার কয়জন বা ওই বিল্ডিংয়ে কত লোক বাস করবে, যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে সেখানে সেফটি ট্যাঙ্কিটা তৈরি করতে হয়। তাহলে ওখানে কত লোক বাস করবে তার উপর ভিত্তি করে সেফটি ট্যাঙ্কি তৈরি হবে, এবং এটা কত বছর পর পর পরিষ্কার করবেন। ঠিক এই প্রসেসের উপরে সেফটি ট্যাঙ্কিটা তৈরি হয় বা ডিজাইন হয়। আপনার শুধু একটা ইচ্ছা মতো বানিয়ে দিলে অনেক বড় না, এত খরচ করার কোনো দরকার নেই। এই জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। আসুন এখন আমরা একটা বেস ঢালাই করলাম বা প্ল্যাটফর্ম করলাম। এটা হলো 13 ফিট 10 ইঞ্চি, বাই হলো 8 ফিট, হাইট হবে 6 ফিট। এটার মানে ছিপড়ি ট্যাঙ্কের হাইট হবে 6 ফিট। এটা হলো একটা বেস। এবং অবশ্যই খেয়াল করবেন, এই যখন আমরা ঢালাইটা দিবেন, এটা হলো 6 ইঞ্চি একটা ঢালাই, যখন ঢালাইটা দিবেন অবশ্যই ঢালাইটা আপনি যে নির্ধারিত যে মাপ তার চেয়ে চারিদিকে 6 ইঞ্চি করে বাড়িয়ে রাখবেন। আসুন আমরা ছবিতে দেখি। দেখেন এটা কিন্তু 6 ইঞ্চি করে বাড়ানো আছে চারিদিকে। এই ঢালাই করার পরে এখন আপনি ইটের গাঁথনি দেবেন। এই ইটের গাঁথনিটা চারিদিকে 10 ইঞ্চি করে দিবেন, চারিদিকে 10 ইঞ্চি ইটের গাঁথনি দিবেন। আর এখানে যে একটা দেখা যাচ্ছে একটা ওয়াল, এই ওয়ালটা হলো এই ওয়াল থেকে 8 ফিট 4 ইঞ্চি দূরে। এটা হলো 10 ইঞ্চির একটা ওয়াল, আর হাইট হবে 2 ফিট। এখান থেকে 8 ফিট 4 ইঞ্চি দূরে, এবং এটার হাইট হবে 2 ফিট। এটা 10 ইঞ্চির একটা ওয়াল। এই ওয়াল গাঁথনিগুলো করার পরে ওয়াল গাঁথনি কতটুকু করব, আপনার যে এই যে লিন্টেলগুলো দেখতে পাচ্ছেন, এটা একটু সমস্যা। এই যে ঢালাইগুলো, এটাই তারা দিতে আসলে একটু সমস্যায় পড়ে যায়। এই লিন্টেনটা আমার যে ওয়াল আছে, এই ওয়াল থেকে প্রথম লিন্টেনটার এটার অবস্থান হলো 9 ইঞ্চি দূরে। এটাও ঠিক, এটাও এখান থেকে 9 ইঞ্চি দূরে, এবং এটা হলো ঠিক এই ওয়ালের সোজা এখান থেকে 8 ফিট 4 ইঞ্চি দূরে। আমার সমস্ত যে ওয়ালগুলো আছে, এটা আমি এখান থেকে তাহলে লিন্টেন অবস্থান হলো 3 ফিট 4 ইঞ্চি। এই ওয়ালটা আছে হলো 2 ফিট। এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছেন, খেয়াল করুন, এইখান থেকে এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এর একটা চেম্বার। এটার এই গ্যাপটুকু হলো 1 ফিট 4 ইঞ্চি হাইট। এইখান থেকে এটা হলো 1 ফিট 4 ইঞ্চি গ্যাপটা। তাহলে এখান থেকে 2 ফিট, এখান থেকে 1 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি দূরে এই যে লিন্টেনগুলো বা ঢালাইগুলো।
এই ঢালাইগুলো করার জন্য আমরা প্রথমে গাঁথনিটা এখান থেকে 3 ফিট 4 ইঞ্চি দূরে করে নেব হাইটে, তারপর আমরা এই ঢালাইগুলো দেব। ঢালাই সাইজটা কি হবে? ঢালাই সাইজটা হবে, এটা হলো 8 ইঞ্চি, এটার হাইট হলো 7 ইঞ্চি, এটা হলো 10 ইঞ্চি এদিকে, আর এটা হলো হাইট হলো 7 ইঞ্চি, এটা হলো 8 ইঞ্চি, হাইট হলো 7 ইঞ্চি। এই 7 করে ঢালাইটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমরা বাকি গাঁথনিটা করব। এই গাঁথনিটা হবে ঠিক আমার যে গ্রেড বিম থাকে গ্রেড বিম লেভেলে, কারণ ছাদটা হবে গ্রেড বিম লেভেলে। আর গাঁথনি করার পরে, ঢালাই করার পরে আমার যে এই যে গাঁথনিটা হবে, এই গাঁথনিটুকু হবে আমার যে সামনের ওয়ালটা দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখুন ভিতরে কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখুন, দেখা যাচ্ছে সুন্দর। সেপ্টেম্বর আসলে এটার আদলে তৈরি হয়। আর এখানে এবার আমরা একটা ছাদ দেব। ছাদ দেওয়ার পরে দেখি ভিতরে অবস্থান কিছু দেখা যায় কিনা। এটা এই যে ওয়ালটা কিন্তু এখান থেকে 7 থেকে 6 ইঞ্চি নিচে। ছাদ দেওয়ার পরে দেখি এটা কেমন দেখা যায়। এটা ছাদ দিয়ে দিলাম। দেখাচ্ছে ভিতরে দেখা যাচ্ছে সুন্দর। এখানে দুটো ম্যানুয়াল কভার দেওয়া আছে। এটা হলো 20 ইঞ্চি বা 22 ইঞ্চি আপনি ডায়া দিবেন ম্যানুয়াল কভার। ভিতরেটা এখন আমরা দেখব, ভিতরে দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ছাদ দেওয়ার পরে দেখুন, ছাদ দেওয়ার পরে ভিতরে যে ছাদ থেকে এটা কিন্তু ছাদ আমার যে টোটাল যে ইয়াটা আছে এখান থেকে 6 ইঞ্চি উপরে ছাদ। এই দেখেন ঠিক এই অবস্থায় হবে, কারণ ছাদের সাথে এটার সাথে কখনো সেফটি ট্যাঙ্কে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের সেফটি ট্যাঙ্কি করার সময় যদি মূল স্ট্রাকচারে কোনো কিছু সেফটি ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়, যেমন বেস পড়তে পারে বা বিম পড়তে পারে, যদি বেস পড়ে তাহলে অবশ্যই বেসটা আলাদা করে, বেস করার পরে আলাদা করে আবার 3 ইঞ্চি ঢালাই দেবেন। 3 ইঞ্চি সিসি ঢালাই দেবেন বেসটাকে প্রোটেক্ট করার জন্য, কারণ সেফটি ট্যাঙ্কে ময়লার সাথে ওটা যেন কোনো স্পর্শ না থাকে। আর যদি এখানে কোনো যদি বিম পড়ে যায়, দেখা যাচ্ছে বিমটা পড়ে গেছে, তাহলে বিমের নিচে আপনার এভাবে একটা ঢালাই দেবেন। এরকম একটা করে ঢালাই দেবেন বিমের তলায়, আগে ঢালাইটা দিয়ে নেবেন। ঢালাইটা দেওয়ানোর পরে তারপর আপনারা তারপর আপনার গেট বিমটা তৈরি করবেন। এবং গেট বিমটা তৈরি করার সময় গেট বিমের যে সাইজ আছে, যদি 10 ইঞ্চি হয় তাহলে এটা উভয় দিকে 2 ইঞ্চি করে বাড়িয়ে দেবেন, সেপ্টিক ট্যাঙ্কির ভিতরের অংশ শুধু। যেমন ধরেন যে এটাই যদি আপনার গেট বিম হয়, এভাবে একটা ঢালাই দিন। হ্যাঁ, এই ছাদ দেওয়ার পরে দেখুন, ছাদ দেওয়ার পরে ভিতরে যে ছাদ থেকে এটা কিন্তু ছাদ আমার যে টোটাল যে ইয়াটা আছে এখান থেকে 6 ইঞ্চি উপরে ছাদ। এই দেখেন ঠিক এই অবস্থায় হবে, কারণ ছাদের সাথে এটার সাথে কখনো সেফটি ট্যাঙ্কে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের সেফটি ট্যাঙ্কি করার সময় যদি মূল স্ট্রাকচারে কোনো কিছু সেফটি ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়, যেমন বেস পড়তে পারে বা বিম পড়তে পারে, যদি বেস পড়ে তাহলে অবশ্যই বেসটা আলাদা করে, বেস করার পরে আলাদা করে আবার 3 ইঞ্চি ঢালাই দেবেন। 3 ইঞ্চি সিসি ঢালাই দেবেন বেসটাকে প্রোটেক্ট করার জন্য, কারণ সেফটি ট্যাঙ্কে ময়লার সাথে ওটা যেন কোনো স্পর্শ না থাকে। আর যদি এখানে কোনো যদি বিম পড়ে যায়, দেখা যাচ্ছে বিমটা পড়ে গেছে, তাহলে বিমের নিচে আপনার এভাবে একটা ঢালাই দেবেন। এরকম একটা করে ঢালাই দেবেন বিমের তলায়, আগে ঢালাইটা দিয়ে নেবেন। ঢালাইটা দেওয়ানোর পরে তারপর আপনারা তারপর আপনার গেট বিমটা তৈরি করবেন। এবং গেট বিমটা তৈরি করার সময় গেট বিমের যে সাইজ আছে, যদি 10 ইঞ্চি হয় তাহলে এটা উভয় দিকে 2 ইঞ্চি করে বাড়িয়ে দেবেন, সেপ্টিক ট্যাঙ্কির ভিতরের অংশ শুধু। যেমন ধরেন যে এটাই যদি আপনার গেট বিম হয়, এভাবে একটা ঢালাই দিয়ে নেবেন। ঢালাই দেওয়ার পরে এইখানটায় এই যে এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা ধরেন এটা 10 ইঞ্চি, কিন্তু এদিকে বাড়ায় দেবেন ঢালাই, এদিকে 1 ইঞ্চি বাড়াবেন, এদিকে 1 ইঞ্চি বাড়াবেন। আর সেপারেট এবং গেট বিমের টপটা হবে অবশ্যই এই স্ল্যাবের সাথে মিলানো। আমাদের যে সেপ্টিক ট্যাঙ্কি যে স্ল্যাব হবে, টপ স্ল্যাব, ওটার সাথে লাগানো থাকবে। এবার আমরা ওয়ালটা দিয়ে দিই। এবার ওয়ালটা দিলাম। এই যে পুরোপুরি হলো একটা সেপ্টিক ট্যাঙ্ক, ঠিক এই অবস্থায়। আর এই সেপ্টিক ট্যাঙ্কের যে ইটের গাঁথনিগুলো দেখছেন, এগুলো অবশ্যই ভিতরে সাইড প্লাস্টার হবে এবং নেট ফিনিশিং হবে। এখানে বোঝানোর সুবিধার জন্য আসলে ইটের গাঁথনি দেখানো হয়েছে। এটা অবশ্যই প্লাস্টার করবেন এবং নেট ফিনিশিং করবেন। আশা করি ভিডিওটা অনেকের উপকার আসবে, যারা যারা আসলে এই কাজ করতে চান। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।